দর্শক, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় গ্রামীণ পর্যায়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠাহার সমাহার নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবে সোনাইমুড়ি এবং ছাটখিল উপজেলার বিভিন্ন নারী উদ্যোক্তারা কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে এই পিঠা উৎসবের বিভিন্ন দৃশ্যগুলো ঘুরে দেখেছি এবং এখানে গ্রামীণ পর্যায়ের যে ঐতিহ্যবাহী দীর্ঘ কালক্রমে যে হারিয়ে যাওয়া পিঠা সেগুলো কিন্তু তুলে এনেছেন তা এই নারী উদ্যোক্তারা। আমরা এই পিঠা উৎসবের যদি মূল কেন্দ্রটা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখি বা এখানকার স্টলগুলো আমরা যদি ঘুরিয়ে দেখি, এখানে আপনারা দেখতে পারবেন যে গ্রামীণ পর্যায়ের যে এক সময় আমাদের হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা সেগুলো কিন্তু এই নারী উদ্যোক্তারা সেখানে কিন্তু তুলে ধরেছে এবং তারা তাদের যে নিখুঁত হাতের কারিগরির মাধ্যমে এই পিঠাগুলো কিন্তু এখানে তারা নিয়ে এসেছে এবং ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন এই পিঠা উৎসবের আয়োজন করেছে এবং এই পিঠা উৎসব একটা প্রতিযোগিতায় কিন্তু তারা রূপ দিয়েছে এবং নারী উদ্যোক্তাদেরকে তারা যে উৎসাহিত করা সেই বিষয়টা কিন্তু এই পিঠা উৎসবে কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে এই পিঠা উৎসবে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এই পিঠা উৎসবের যারা উদ্যোক্তা, এই ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়ার সাথে আমরা কথা বলবো এবং আমরা আপনার কাছে জানতে চাচ্ছি এই পিঠা উৎসবটা আপনারা কেন আয়োজন করেছেন। জি, এই পিঠা উৎসবটা আয়োজনের পিছনে যে যৌক্তিকতা সেটা আমরা আজকে সকালে দেখেছেন যে আমরা একটা ক্লাব করেছি, সেটা হলো যে আমরাও মানুষ। আসলে আমাদের সমাজে মা এবং বোনদেরকে উপেক্ষা করা, তাদেরকে সম্মান না দেওয়া, তাদের প্রতি নির্যাতন করা অথবা তাদেরকে মানসিক চাপে রাখা, এই যে একটা অবস্থা চলছে, এইগুলোকে আমরা বলবো এটা আসলে একটা বড় ধরনের রোগ, এটা একটা বড় ধরনের ব্যাধি। এই ব্যাধি থেকে আসলে সমাজকে বের করে নিয়ে আসতে হলে নারীদের, মাদের, বোনদের অংশগ্রহণ ভিত্তিক একটা সোসাইটি আমরা গঠন করতে চাই, যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি বিগত বছরগুলোতে, প্রায় 10 বছর যাবত। তা আমরা এবারই এই নারী অথবা আমরাও মানুষ নিয়ে একটা ক্লাব গঠন করেছি। তার জন্য একটা বিল্ডিং আমরা করেছি ওই পাশে সাময়িক। ওই বিল্ডিংটা আমরা মা বোনরা এসে তারা তাদের সুখে দুঃখের কথা বলতে পারবে। আমরা সমাজে যেরকম দেখি কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ডরা কি করে মানসিক চাপে রাখে, ভাই বোনরা তার বোনের বাইরে দেখা যায় তার বোনের সম্পদ দেয় না, বাবা দেখা যায় তার সন্তানের সেই যে দাবি, সে মেয়ে সন্তানের জন্য দেখা যায় অধিকার থেকে তাকে বঞ্চিত করে। এই যে তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, কিন্তু আসলে এই সমাজ জানে না যদি আমরা একজন মাকে বা বোনকে, একজন নারীকে যদি সম্মান দিই, তাহলে আমরা কি করতে পারি, একটা সম্মানজনক সমাজ, সম্মানজনক দেশ আমরা এবং সম্মানজনক বিশ্ব গঠন করতে পারি। তো আমাদের মোস্তফা হাজরা ফাউন্ডেশনের যে 50 ক্যাম্পেইন ওয়ার্ল্ড ওয়াইড, একটা হলো যে আসলে নারীদেরকে তাদের ক্ষমতায়ন করা, তাদেরকে সংসারের, পরিবারের এবং সমাজের অংশগ্রহণে উৎসাহিত করা, যাতে করে তারা যদি আমাদের অংশগ্রহণ করে উৎসাহিতভাবে আমাদের সাথে সংযুক্ত হয়ে পুরুষের পাশাপাশি দাঁড়িয়ে যায়, তাহলে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ পাবো। আর সুন্দর এবং সুস্থ সমাজ মানে একটা সুন্দর এবং সুস্থ পৃথিবী। আপনি বলতে চাচ্ছেন যে অর্থাৎ এই নারীদেরকে এই পিঠা উৎসবে এনে তাদেরকে যে স্বাবলম্বী হওয়া এবং আগামী দিনে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা এবং তাদের ভবিষ্যৎ যে অর্থনৈতিক নিশ্চয়তা সেটা নিশ্চিত করার জন্য এই উৎসবের আয়োজন। এই উৎসবের মাধ্যমে আমরা দেখেছি যে আপনারা পুরস্কারের ব্যবস্থা করেছেন। কি কি ক্যাটাগরিতে পুরস্কার ব্যবস্থা করেছেন এই প্রতিযোগিতার মাধ্যমে? যে আমরা 3টা ক্যাটাগরিতে বিভক্ত করছি। একটা হলো যে কাউকে যদি আপনি পুরস্কার দিতে চান তো তার 3টা জিনিস দেখবেন। একটা হলো কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি, একটা হলো টেস্ট। দেখুন, কাউকে দেখেছি যে 25টা আইটেম নিয়ে এসেছেন, কেউ 10টা, কেউ 15টা, কেউ 17টা। এই জন্য আমরা সবাই এটাকে 2ভাবে বিভক্ত করছি। একটা হলো যে বিচারক মণ্ডলী, সোনামুড়ি থেকে আমরা 4 জন শিক্ষককে নির্বাচিত করেছি বিচারক হিসাবে এবং চাটখিল থেকে 4 জন শিক্ষক হিসাবে। এই 10 জন হলো শিক্ষক বিচারক মণ্ডলী অন্তর্ভুক্ত। ওনাদের এক্সট্রা যে সুযোগটা সেটা হলো যে আমরা সাধারণ সবাই একটা করে ভোট দেওয়ার অধিকার রাখি, আর বিচারক মণ্ডলী এক একজন 5টা ভোট দেওয়ার অধিকার রাখে। তারা ইচ্ছে করলে যে কোনো একটা স্টলকেই 5টা ভোট দিতে পারবেন। সেই হিসাবে ফাইনালি আমরা 4টার দিকে থেকে আমরা ইলেকশন শুরু হয়ে যাবে। তারপর 4:30টার দিকে আমরা চেষ্টা করবো যে এটাকে ক্লোজ করতে, কে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়। আর প্রথম পুরস্কারটা আমরা রেখেছি 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কারটা রেখেছি 7,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা। তো আসুন সবাই মিলে অংশগ্রহণ করে জিতে নেই এবং জিতে দেই।
আমরা কথা বলতে চাচ্ছি ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজার সাথে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে পিঠা উৎসব, এখানে আপনি গ্রামীণ ঐতিহ্যবাহী কি কি ধরনের পিঠা পেয়েছেন এবং এখানে উৎসবটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ইটস ভেরি এক্সাইটিং ফার্স্ট অফ অল। আমি অনেক পিঠা আইটেম মনে হচ্ছে যে এই 30 বছর 40 বছর আগের আমরা যেই পিঠা উৎসব, পিঠার বিভিন্ন আমার মায়েরা যেসব ধরনের পিঠা তৈরি করতো সেই ধরনের পিঠাগুলো আমরা দেখছি। পাটিসাপটা বলেন, তারপরে চিকেন মেমো বলেন, আলু বোকারা বলেন, ওইদিকে লেখা আছে যে ড্রাই কেক, তারপরে আছে যে তেলমুক্ত নারকেল পিঠা, বিভিন্ন বাপা পিঠা, পুলি পিঠা, বিভিন্ন রকমের আমরা দেখছি 25টা 30টা আইটেম পর্যন্ত এক একটা স্টলের মধ্যে। সুইচ ইজ রিয়েলি এক্সাইটিং এবং আমরা স্টল যারা করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই ফিটা উৎসবের যারা উদ্যোক্তা ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের যারা পৃষ্ঠপোষক রয়েছেন তাদের সাথে কথা বলছি। আমরা কয়েকটি স্টল একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে আসলে কি কি ধরনের ফিটাগুলো রাখা হয়েছে। এটা যদি আপনি একটু দেখেন, আমাদের এই ফিটা উৎসবের যে কি কি ধরনের ফিটাগুলো এখানে তুলে আনা হয়েছে এবং গ্রামীণ যে দীর্ঘ সময় হারিয়ে যাওয়া সেই পিঠাগুলো কিন্তু এই স্টলগুলোতে নিয়ে এসেছেন নারী উদ্যোক্তারা। আমরা এই দিক থেকে একটু দেখাতে চাচ্ছি। এই দিকে কিন্তু আমরা বেশ কয়েকটি স্টল, আমরা প্রায় এখানে 20টা স্টলের কথা আমাদেরকে বলেছেন। 20টা স্টল রয়েছে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, অর্থাৎ তারা তাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো তুলে এনে এই পিঠাগুলো তুলে এনে একটা প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদেরকেও যাচাই করার সুযোগ হয়েছে এবং এই গ্রামীণ পর্যায়ের সাধারণ যে নারীরা তারা তাদের সেই ঐতিহ্যর যে বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আবার ফিরে যাচ্ছে। আমরা ঠিক তেমনটি আমরা কিন্তু এখানে দেখছি এবং এই পিঠা উৎসবে যে প্রতিযোগিতায় সেখানে কিন্তু ভোটিং ব্যবস্থা রয়েছেন। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারাও কিন্তু ভোট দিবেন, পাশাপাশি যারা এখানে বিচারক রয়েছেন তাদের ভোটের মাধ্যমে এখানে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় কিন্তু নির্ধারণ করা হবে। আমরা যদি একটু একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি, এই পিঠা উৎসবটাকে আপনি কিভাবে দেখছেন? এই গ্রামীণ পর্যায়ের ঐতিহ্যবাহী পিঠা উৎসবটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ ইয়াকুব ভাই। আসলে আপনি দেখেন যে শীতের একটা আমেজ, এই শীত পিঠা, এবং আপনি জানেন আমাদের ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে। আজকের দিনটা তাদের, পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন, গ্রাম অঞ্চলের আমাদের প্রতিবেশী, আমাদের সবাই এই ফাউন্ডেশন যথেষ্ট পরিশ্রম করে। তো আলহামদুলিল্লাহ তারা আজকে এনজয় করতেছে, খুব ভালো লাগছে। পাশাপাশি আমাদের বাচ্চারাও লন্ডন থেকে আসছে আজকে দিনটা, তারাও এনজয় করতেছে। গ্রাম পর্যায়ে অনেক সাধারণ মানুষও এখানে আমরা দেখতে পাচ্ছি এসেছেন এবং নারী উদ্যোক্তারাও এসেছেন। সব মিলে এই পরিবেশটাকে আপনি কেমন এনজয় করছেন? কেমন? আলহামদুলিল্লাহ এটাই চাচ্ছিলাম যে সবাই, মানে আমরা তো সবাই ব্যস্ত থাকি, এর মধ্যেও একটা পিঠা উৎসবের মাধ্যমে সমাজের প্রত্যন্ত অঞ্চলের মানে প্রত্যন্ত জায়গার মানুষগুলোকে এক জায়গায় করা, এটা অনেক বড় জিনিস। আমরা অন্তত পিঠা উৎসবের মাধ্যমে আমরা আজকে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে এখানে একত্রিত করতে পেরেছি। সবাই এনজয় করতেছে পিঠাও, এবং এখানে একটা কম্পিটিশনও আছে। দেখবেন কম্পিটিশনের মধ্যে হয়তো সর্বোচ্চ যিনি ভালো করেছেন উনি পুরস্কৃত হবেন, কিন্তু আলটিমেটলি এই যে একটা সুন্দর কম্পিটিশন, মানুষকে পিঠা খাওয়ানোর কম্পিটিশন, এটা আমি মনে করি এটা অবশ্যই ব্যতিক্রম। আর ডিসেম্বরে আমরা আসলে এরকম একটা দিনের জন্য মানে অনেক সময় অপেক্ষা করি। ওভারঅল ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলতে চাচ্ছি একজন নারী উদ্যোক্তার সাথে। তিনি তার স্টল সাজিয়েছেন বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী পিঠা দিয়ে। আপনার কাছে জানতে চাচ্ছি কি ধরনের পিঠা আপনি নিয়ে এসেছেন গ্রামীণ ঐতিহ্যবাহী? আমি অনেক প্রায় 21 রকমের পিঠা আনছি গ্রামীণ। কেমন লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? আপনাকে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। এটা আমার জন্য এই ফার্স্ট টাইম আমি এইসব জিনিসে অংশগ্রহণ করেছি। নারীর ক্ষমতায়ন বা নারীর যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেক্ষেত্রে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? কেমন মনে হচ্ছে যে গ্রামীণ ঐতিহ্যবাহী সেই পিঠাগুলো আপনারা এখানে নিয়ে এসেছেন? কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই পিঠাগুলো এখানে শীতকালীন, বিশেষ করে বাফা পিঠা, পাটিসাপটা, যে এগুলা তো শীতকালের আমাদের একটা হচ্ছে, এখানে আসি আমাদের একটা অভিজ্ঞতা হইলো, আবার আমাদের অনেক ভালো লাগলো এই উৎসব করাতে। ধন্যবাদ। আসলে গ্রামীণ ঐতিহ্যবাহী সেই
পিঠাগুলো যে বিভিন্ন স্টলে তারা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। আমরা আরো কয়েকটি স্টল এখানে রয়েছে, সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে শীতের মৌসুমে সেই ঐতিহ্যবাহী পিঠাগুলো তারা এখানে কিন্তু সাজিয়ে তুলেছেন। আমরা যদি এখানে বিভিন্ন আইটেমের পিঠাগুলো যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু বিভিন্ন আইটেমের কিন্তু পিঠাগুলো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। সেই দৃশ্যটা কিন্তু আমরা এখানে দেখছি। আপনাদের এখানে কত ধরনের পিঠা আপনারা নিয়ে এসেছেন? 21 আইটেমের। তো এগুলা কি আমাদের সেই গ্রামীণ বাংলার ঐতিহ্যের যে পিঠাগুলো, সেগুলো কিন্তু আমরা অনেকগুলো দেখছি। কেমন লাগছে, কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আমার তো অনেক ভালো লাগতেছে এখানে প্রতিযোগিতা করে। এরকম প্রতিযোগিতার আয়োজন কি আরো করা উচিত কিনা আমাদের এই নারীদের ক্ষমতায়ন বা নারী উদ্যোক্তাদের? এগিয়ে আসা দরকার। আমাদের দেশের নারীরা অনেক পিছিয়ে পড়ে আছে, ওরা অবশ্যই এগিয়ে আসা দরকার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নারী উদ্যোক্তাদের সাথে, বিভিন্ন স্টল যারা সাজিয়েছেন। আমরা সবকিছু মিলেই এই যে গ্রামীণ ঐতিহ্যবাহী সেই পিঠা উৎসবের সর্বশেষ আমরা তথ্য এখান থেকে তুলে ধরছিলাম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। নোয়াখালী থেকে এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম ইয়াকুব আল মাহমুদ। মান্নান হোমিও হল হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।